আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে নতুন একটি ভর্তার রেসিপি দেখার জন্য। বলুন তো বন্ধুরা, ভর্তা আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে তো দারুণ লাগে। ভর্তা হলে সব কিছু ফেলে আমি ভর্তা নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। আর বিশেষ করে এই ভর্তাটা যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। ভর্তার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন ভর্তাটা কতটা মজার হবে। এই ভর্তাটা আমি আজকে আপনাদেরকে একটু অন্যরকম ভাবে মাছ আর শুটকি মিলিয়ে করে দেখাবো। আপনারা যদি একবার এই ভর্তাটা করে খান তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন ভর্তাটা যে কতটা মজার হয়। যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দেননি, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। সেই সঙ্গে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যদি অলরেডি বাজিয়ে দিয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ। ভর্তাটা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের উপরে দিয়ে দিয়েছি 2 পিস হলুদ লবণ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছ। আপনারা চাইলে ভর্তাটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এখন মাছটাকে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে মাছটাকে আমি এখন উঠিয়ে নিলাম। মাছটা উঠিয়ে নিয়ে একই তেলে দিয়ে দিতেছি 6-7টা পেঁয়াজ কুচি, সেই সঙ্গে একটা আস্ত বড় রসুন কুচিয়ে নেওয়া। এই ভর্তাটাতে পেঁয়াজ রসুন একটু বেশি লাগে। এখন এই পেঁয়াজ রসুনের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব, এতে করে পেঁয়াজ রসুনটা তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে যাবে। হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমার পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে নিয়ে 2-1 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর এই মশলাতে দিয়ে দিতেছি 3টা চাপা শুটকি। আমরা এটাকে চাপা শুটকি বলি, কেউ কেউ এটাকে বাঁশপাতা শুটকিও বলে। এই যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-1 মিনিটের জন্য রেখে দেব। তারপর আবার ঢাকনাটা উঠিয়ে শুটকিগুলাকে এরকম উল্টে দেব। একটু খেয়াল করে দেখুন। উল্টে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রেখে দেব। এই যে আমার 2-3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এখন আমি যেটা করব, এই যে শুটকিগুলা দিয়েছিলাম এই শুটকির কাঁটাগুলাকে আমি আলাদা করে নেব। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে আলাদা করতেছি। যে এভাবে নাড়া দিলেই কাঁটাটা আলাদা হয়ে যাবে। খুবই সহজ, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আশা করি আপনারা পারবেন। কাঁটাগুলা না ফেললেও হয়, তবে কাঁটাগুলা ফেলে দিলে ভালো হয়, ভর্তাতে কোনো কাঁটা বাঁধে না। যে এভাবে আমি কাঁটাগুলা উঠিয়ে ফেলে দেব। এখন আমি এতে দিয়ে দিব যে মাছটা আমি ভেজে রেখেছিলাম, সেই মাছটার কাঁটাটা আমি বেছে নিয়েছি। মাছটা দিয়ে সেই সঙ্গে একটু পানিও দিয়ে দিয়েছি। এখন এরকমভাবে চেপে চেপে মশলার সাথে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই এরকমভাবে চেপে চেপে নাড়তে হবে, এতে করে মাছটা একদম গলে যাবে, মশলার সাথে ভালোভাবে মিশে যাবে। কিছুক্ষণ মিশানোর পর এখানে দিয়ে দিতেছি কিছু কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালিটা দিয়ে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। অবশ্যই চুলাটাকে মিডিয়াম হিটে রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে, ভর্তাটা খেতে ভালো লাগবে না। নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন ভর্তা থেকে তেলটা এরকম ছাড়তে শুরু করবে, তখন এতে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও আবার 2-3 মিনিট নেড়ে নেব। এই যে দেখুন, অবশ্যই অনবরত নাড়তে হবে, না হলে এক সাইড পুড়ে যাবে। একটু খেয়াল করে দেখুন, আমার ভর্তাটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং ভর্তা থেকে তেলটা এরকম যখন আলাদা হয়ে আসবে তখন বুঝে যাবেন যে ভর্তাটা হয়ে গেছে। পরিবেশন করে দেখিয়ে দিতেছি। বন্ধুরা, আশা করি আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে একদিন হলেও বাড়িতে এই ভর্তাটা আপনারা বানিয়ে খাবেন। খেয়ে কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো।
সেই সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন। এতে করে এরকম সুন্দর সুন্দর ভর্তার এবং গ্রামীণ রান্নার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আর যদি অলরেডি বাজিয়ে দিয়ে থাকেন, অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে দিন আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিএন চ্যানেলের সঙ্গেই থাকুন। আজকে বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।